এই কোরআন হাদিস ছাড়া নাজাত পাওয়া যাবে না, মুক্তি পাওয়ার রাস্তা নাই। এই কোরআনের পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, সর্বপ্রথম হাফেজের নাম কি জানেননি? এই কোরআনের সর্বপ্রথম হাফেজ ছিলেন হযরতে উম্মাহাতুল মুমিন উম্মুল মুমিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মতের ভিতরে প্রথম হাফেজা ছিলেন একজন নারী। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা ও পর্দার মা, মাগো এই জমিনের ভিতরে প্রথম নারী তিনি হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা। তিনি ছিলেন একজন কোরআনের হাফেজা। নবীর উপরে কোরআন নাজিল হইতো, মা আয়েশা কোরআন মুখস্থ করতেন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মা আয়েশা ছিলেন হযরতে ওমরের ওস্তাদ, বড় মুহাদ্দিসা। ও পর্দার মা, মাগো মা আয়েশা সিদ্দিকা বড় মুহাদ্দিসা। একটার দুইটা হাদিস বয়ান করে না। মা আয়েশা সিদ্দিকা থেকে 2210টা হাদিস বর্ণিত আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অথচ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতেমা, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা, এই ফাতেমা থেকে এত হাদিস বর্ণিত নাই। আন ফাতেমা বিনতে মুহাম্মদ, এরকমের হাদিস আপনি হাতে গোনার দুই একটার বেশি পাবেন না। কিন্তু মা আয়েশা সিদ্দিকা থেকে একটার দুইটা নয়, প্রায় 2210টা হাদিস বর্ণিত। এই পৃথিবীর নারীদের মধ্যে সবচেয়ে বড় আলেমা ছিলেন, বড় হাফেজা ছিলেন মা আয়েশা সিদ্দিকা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কোরআনে কতটা ভালোবাসতেন হযরতে আয়েশা। মা আয়েশা হযরত ওমরের ওস্তাদ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার ওস্তাদের নাম মা আয়েশা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। হযরতে আয়েশার কাছ থেকে ইলম শিখছেন হযরত ওমর। যে ওমরের কথা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের 23টি আয়াত নাজিল করলেন। এই হযরত ওমরের ওস্তাদ মা আয়েশার ছাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। এই মা আয়েশা সিদ্দিকা কত বড় দামি মহিলা। ও পর্দার মা, মাগো ও মা, কইরা কোরআন হাদিস ছাইরা যদি কারো দরবারে দৌড়াও, কসম আল্লাহর জান্নাতের রাস্তা কোনোদিন পাওয়া যাবে না। এই হযরতে মা আয়েশা কেমন দামি ছিলেন। নবীজি আমার একদিন মা আয়েশার ঘরে ঢুকলেন। ঘরে ঢুইকা দেখে আহারে হযরতে আয়েশা ঢুকরে 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 মা আয়েশা কাঁদতেছে। নারীদের কান্না যখন কাঁদতে থাকে তখন আর হৃদয় গলে যায়। মা আয়েশার কান্না দেখে নবীর মনটা একেবারে ভরাক্রান্ত হয়ে যায়। নবী মা আয়েশারে বড় ভালোবাসেন। ডাক দিয়া বলেন, বিবি আয়েশা, মা ইউবুকিকা ইয়া আয়েশা, ও আয়েশা কোন জিনিস তোমার কাঁদায়? আয়েশা রে তুমি কেন কাঁদো? তোমার কান্না আমি সইতে পারি না। আয়েশা তুমি হাসলে আমার হৃদয় হাসে, তুমি কাঁদলে আমার হৃদয় কাঁদে। আয়েশা তুমি কেন কাঁদতেছো? তোমার চোখে কেন পানি? কোন জিনিস তোমার কাঁদায়? হযরত আয়েশা এতটা বেকরার হয়ে কান্না করতেছিলেন, ভেঙে পড়েছেন কাঁদতে কাঁদতে মা আয়েশা। নবীজির প্রশ্ন শুই না মা আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বিয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি আয়েশা কাঁদতেছি। আপনি গতকালকে মসজিদে বয়ান করেছেন, উম্মতকে আপনার সাহাবীদেরকে শুনাইছেন জাহান্নামের ভয়াবহতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশার হাসরের ময়দানে কি অবস্থা হবে? নবীজি আপনি কি আমাকে হেল্প করবেন কিনা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আমাকে সহযোগিতা করবেন কিনা? আমি এই জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহর নবী ডাক ডাক আয়েশা রে, আমি মুহাম্মদ কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে কাঁদবো, শুধু তোমার জন্য না, আমার গোটা উম্মতের জন্য। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুহাম্মদ আমি জান্নাতে যাব না। আমি আল্লাহর কাছে আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবো, উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিব। ও আয়েশা শুধু তোমার জন্য না, আমার গোটা উম্মতের জন্য আমি সেদিন আল্লাহর দরবারে কাঁদবো। আমার আল্লাহ আমার সুপারিশের অধিকার দিবে, আমি সুপারিশ করে করে আমার উম্মত গুলোরে জান্নাতে নিয়ে যাব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, আয়েশা রে কিয়ামতের ময়দানে আমি নবী চেষ্টা করব তোমাদের সকলের জন্য, সকল আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি
ওই হাসরের ময়দানের কি হালাত হবে? নবী আমার ডাক দেয়া আয়েশা রে, সব মানুষগুলো ময়দানে মাহশারের ভিতরে উলঙ্গ হয়ে দাঁড়াবে, সব মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বলে, ইয়াউমা ইউনশাকুল কবরু আনহু ইয়াউমাল কিয়ামা, আউয়ালু মা ইউনশাকু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম আমি মুহাম্মদের ইসরাফিলের সিংহার ফুৎকারে 3 নম্বরের সিংহায় যখন ফুৎকার দিবে, আমি মুহাম্মদের কবরটা ফেটে যাবে, আমি মুহাম্মদ কবর থেকে দাঁড়াবো। এরপরে আমার অন্য উম্মতরা দাঁড়াবে, সব মানুষগুলো কবর থেকে দাঁড়াবে। কি অবস্থায় দাঁড়াবে? হুফাতান, খালি পায়ে দাঁড়াবে, একেবারে উরাতান, একেবারে নেকেট, ল্যাংটা, গায়ে কোনো কাপড় থাকবে না। এ আমার বাবা মুসাতান, পায়ে হাইটা উঠবে। মা আয়েশা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ থাকবো? নবী বলে, হ্যাঁ আয়েশা, হ্যাঁ। মা আয়েশা চিৎকার মেরে কাঁদতেছে, আল্লাহ রাসূল গো, আপনার বিবি হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যদি উলঙ্গ হয়ে দাঁড়ায়, কেমনে দাঁড়াবো গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইয়াউমা ইদিন, আল্লাহর নবী বলে, লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। ও আয়েশা, ওই হাসরের ময়দানে কারো ঘাম থাকবে কোমর পর্যন্ত, কারোটা বুক পর্যন্ত, কারোটা গলা পর্যন্ত, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। সেই দিন সবাই ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম সফিউল্লাহ বলবে ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি, মুসা কালিমুল্লাহ বলবে নাফসি নাফসি, হযরত নূহ নাজিহুল্লাহ বলবে নাফসি নাফসি। সবাই সেদিন নাফসি নাফসি বলবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। রে আয়েশা, আপনারা বলেন তো, এই যে যারা বাস্তাব নদীর মধ্যে যখন তলায় গেছে, তখন নারী পুরুষ একাকার হয়ে গেছে, কারো দিকে কারো তাকানোর সুযোগ আছে নাকি? এ আমার বাবা, দুনিয়ার ভিতরে মা সন্তানকে ভুলে যায়, সন্তান মাকে ভুলে যায়, বাবা ছেলেকে ভুলে যায়, আর হাসরের ভয়াবহতার সময় কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। রে আয়েশা, এই কথা বলার সাথে সাথে মা আয়েশার চোখ দিয়া পানি আইসা গেছে। আল্লাহর নবী ডাক দিয়া, আয়েশা রে, আইনা আইনুন, আল্লাহর নবী বলেন, আইনান লা তামাসসুহুমান নার, ওই দুই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ও আয়েশা, এই যে তোমার চোখ দিয়া যে পানি বের হয়ে গেছে আল্লাহর ভয়ে, এই যে আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে জায়গা গেছে, আল্লাহ তাআলা এই ভয়ের কারণেই জান্নাত দিয়া দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে ধন্যায়মান হওয়াকে ভয় পায়, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিবে, একটা হলো দুনিয়ায় আর একটা হলো পরকালে। তার মানে দুনিয়ার মধ্যে আল্লাহ তাদেরকে জান্নাতি জীবন দান করবে, পরকালে মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাইতে দেরি করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই তাকওয়া আর এই কোরআনের হাদিস শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায়। এই জন্যই মাদ্রাসার সাথে যাতে সম্পর্ক ভালো হবে। কোন একটা মানুষ যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা মারাও যায়, ওই মানুষটাকেও আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের উসিলায় তাকেও আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এরা হবে এই মাদ্রাসার যারা সহযোগী। দেখবেন আমাদের দেশ যারা স্বাধীনতার সময় যুদ্ধ করেছে, তারাও এখন মুক্তিযুদ্ধের ভাতা পায়, পায় কি পায় না? হ্যাঁ, কিছু মানুষ আছে সরাসরি যুদ্ধ করছে, এরা হলো মুক্তিযোদ্ধা। আবার কিছু মানুষ আছে যারা যুদ্ধ করে নাই কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করছে, আছে না নাই? এরাও কি পায়? ভাতা পায়, এরাও মুক্তিযোদ্ধা। এরা কিন্তু যুদ্ধ করে নাই, রাইফেল দ্বারা গুলি করে নাই, তাদের বিরোধিতা করে নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কি করছে? সাপোর্ট করছে। এদেরকে পানি খাওয়াইছে, এদের ঘরে রাখছে, খাবার দিছে, এরাও মুক্তিযোদ্ধার ভাতা পায়। কসম আল্লাহর, একটা দেশ রক্ষার জন্য যদি যুদ্ধ করে ভাতা পাওয়া যায়, সহযোগিতা করেও ভাতা পাওয়া যায়, কসম আল্লাহর। এই মাদ্রাসাও মুক্তির রাস্তা, এই মাদ্রাসাও জান্নাতের রাস্তা। এই মাদ্রাসা যারা বানাবে তারাও জান্নাতে যাবে, আর এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে তারাও সহযোগী মুক্তিযোদ্ধা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকেও ডান হাতে আমলনামা দিয়া জান্নাতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, তোমার টাকায় যদি একটা ছেলে হাফেজে কোরআন হয়ে যায়, ও যদি একটা হরফ পড়ে,
ওর পেটের মধ্যে যদি তোমার ঘরের এক লোকমা খাবারও যায়, ও মা, তোমার খাবার খাইয়া যদি কেউ গান শুনে তোমার কবরে গুনাহ যাবে, তোমার খানা খায়া যদি কেউ নাচ দেখে তোমার কবরে গুনাহ যাবে, আর তোমার খানা খায়া যদি কেউ কোরআন পড়ে তোমার কবরে ওই কোরআন পড়ার সওয়াব যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? তোমার ঘরে বৈশা যদি কেউ গান শুনে তোমার কবরে গুনাহ যাবে, আর তোমার বানানো ঘরে বৈশা যদি কেউ কোরআন পড়ে তোমার কবরের মধ্যে সওয়াব যাবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাই মাওলানা আতাউর রহমান সাহেব এই যে মাদ্রাসা করেছে, এটা ওনার ব্যক্তিগত না, এই এলাকার সবার। এখানে যদি কোরআন শিক্ষা দেওয়া হয়, একজন হাফেজ আর একজন আলেম যখন এই রাস্তা দিয়ে হাঁটবে, এলাকার প্রত্যেকটা কবরের মধ্যে আল্লাহ তাআলা রহমত পাঠাইতে থাকবে, কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আলেম ওলামার আসছে, আমরা যখন আসছি এলাকায় যদি রহমত আসে, এই রহমত কি আতাউর রহমান সাহেব একা পাবেন? আপনারা সবাই পাবেন, সবাই পাবেন। এই জন্য মাদ্রাসাটাকে সহযোগিতা করা আপনাদের সবার উপরে ফরজ। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? এ আমার বাবা এখন বুঝে আসবে না, চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, দেখেন না দুনিয়ার ভিতরে মা সন্তানকে ভালোবাসে, এই জন্য মা মারা গেলে সন্তান কাঁদে, আসে না নাই? মায়ের বিরহে সন্তান কাঁদে। কুমিল্লার লাল মায়ের ঘটনা, একটা ছোট্ট মেয়ে, ছোট্ট একটা আমার বাবা কোমলমতি মেয়ে, তার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে তারা ছোট্ট ছোট্ট 2-3টা ভাই বোন। তার বাবাও প্রবাসে মাজরার কাজ করে, তার মানে কৃষি কাজ করে। তার ঘরে একটা সৎ মা, এই সৎ মায়ের নির্যাতনে মেয়েটা বড় কান্নায় ভেঙে পড়েছে। এই মেয়েটার এত কান্না, এই মেয়েটার এত টেনশন, এই মেয়েটার এত চিন্তা, এই মেয়েটার মন ভালো না, এই মেয়েটার মন বড় খারাপ। এ মাকে হারায়া সৎ মায়ের নির্যাতন, মায়ের কথা আর মনে পড়ে গেছে। ছোট্ট মেয়েটা মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, মা গো, আমার একা একা কেন রাইখা গেলা? কিল্লে গে আমার একা একা রাইখা গেলা মা, আমারে কেন নিয়ে গেলা না মা? এই কথা বইলা শিশু বাচ্চা যখন কাঁদে, টিউনুর আমার ইউনু সাহেবের হৃদয়ে গলে গেছে। থানার থেকে লোক গেছে, জেলা থেকে লোক গেছে, মিডিয়ার লোক গেছে এই মেয়েটাকে সহযোগিতা করার জন্য, যে একটা ছোট্ট মেয়ে মায়ের জন্য কাঁদে। কসম আল্লাহর, এই মাদ্রাসায় যখন একটা ছেলে হাত তুইলা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ গো আমাদের দেখার কেউ নাই, আল্লাহ খাবার দেওয়ার কেউ নাই, আল্লাহ গো এই সমাজের ভিতরে আমাদের কাছে দাঁড়ানোর মতো কেউ নাই, তখন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে রে বাবা। এই জন্য কসম আল্লাহর আছে, এদের পাশে দাঁড়ায় যাও। হাসরের ময়দানে এদেরকে দিয়ে আল্লাহ তাআলা সুপারিশ কইরা তোমাকে আমাকে খোদার জান্নাতের মেহমান বানাবে। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? এই জন্য আমার বাবা, আমি বিদায় কালে তোমার হাতে পায়ে ধরে বলে যাই, ও আমার বাবা, দুনিয়ায় থাকতে পারবা না, কবরে যেতে হবে, তবে তোমার টাকা যেন তোমার জাহান্নামে নিয়ে না যায়। তোমার টাকায় যদি গান হয়, এই টাকা তোমার জাহান্নামে নিয়ে যাবে। তোমার ঘরে যদি বিড়ি সিগারেটের খাওয়ার একটা ধুম পড়া যায়, এই টাকা তোমার জাহান্নামে নিয়ে যাবে। তোমার টাকায় যদি গুনাহ হয় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে, আর তোমার টাকায় যদি নেকের কাজ হয় ওই টাকা তোমার জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, আজকে সন্তানরা আপন মনে করলা, বিবিরা আপন মনে করলা, সন্তানও আপন না, বিবিও আপন না, তোমার আর আমার আপন একজন, যিনি তিনি কে? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। খানের তরে ভাবনা তোমার যদি হয় এত, সে খানের তরে ভাবা উচিত বলো না কত। হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।
আল্লাহর নবী জাবালে রহমতের পাশে আসরের নামাজের পর 1,14,000 সাহাবী, মতান্তরে 1.25 লক্ষ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহর নবী খুতবা দিয়েছেন, আল্লাহর নবী বক্তব্য দিয়েছেন। যেমন দেখছেন আপনারা জুমার দিন খতিব সাহেব হুজুর মেম্বারে বৈশা জুমার নামাজের আগে মুসল্লিদেরকে বক্তব্য দেয়, বয়ান করে, আধা ঘন্টার মতো করে কি করে না। বিশ্ব নবী দো জাহানের নবী, ওই দিনটা ছিল জুমাবার, শুক্রবার দিন 9 জিলহজ, আরাফাতের ময়দানে আল্লাহর নবী বাদাল আসর, আসরের নামাজের পরে খুতবা দিতেছিলেন, বয়ান করতেছিলেন। আর ওই বয়ান চলাকালীন অবস্থায় আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দিয়েছে, জিব্রাইল কই রে, জলদি যা, জলদি যা, আমার বন্ধু জাবালে রহমতের পাশে দাঁড়াইয়া 1.25 লক্ষ সাহাবীর সামনে আমার হাবিব যে বক্তব্য দেয়, আমার বন্ধু যে বক্তব্য দেয়, 3 মাস পরে আমার বন্ধুর মরণ হয়ে যাবে, তাড়াতাড়ি যা আমার বন্ধুকে সূরা মায়েদার এই আয়াতটা আমার বন্ধুর কানে শোনায়া দে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো সবকিছু করনেওয়ালা কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি এ সাহারা ও সমন্দর, মোরা মুলক তামদরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার আসগর, গুলজার গুলো, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কাহো ये सब जिसने बनाया। বলেন তো সব কিছু বানাইছেন কে? সব কিছুর মালিক কে? নবীজি বক্তব্য দিতেছিলেন। আল্লাহর নবীর বক্তব্যের ধরন কেমন ছিল? বিশ্ব নবী, মানবতার নবী, মায়ার নবী দাঁড়ায়া প্রথমেই যে বক্তব্যটা দিয়েছেন, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইয়া ইউহান্নাস, হে উপস্থিত লোক সকল, তোমরা লক্ষ্য করে শোনো। আমার মনে হয়, আমার বিশ্বাস, আমি মুহাম্মদের বিশ্বাস, আজকের দিনের পরে এইভাবে তোমাদেরকে নিয়ে আমার মনে হয় আমি আর জীবনে কোনোদিন একত্রিত হতে পারবো না। আমার মনে হয় এটা আমার জীবনের কি শেষ। আজকে যেই মজমার মধ্যে আমি বক্তব্য দিতেছি, আমার বিশ্বাস, আমার মনে হয় আর জীবনে কোনোদিন তোমাদেরকে একত্রিত করে এইভাবে আমি মুহাম্মদ মনে হয় আর কোনোদিন বক্তব্য দিতে পারবো না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এটা ছিল বিদায় হজের ভাষণ। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছে, সাহাবীদের কলিজায় পানি আসেনি যে নবীজির এই কথা বলা মানে নবীজি মনে হয় আর বেশি দিন বাঁচবে না। নবীজি আমার বক্তব্যের শুরুতে এই ভূমিকা দিলেন, ও সাহাবীরা, আমার মনে হয় আমি আর আগামী বছর এরপরে তোমাদেরকে নিয়ে আর এইভাবে বক্তব্য দিতে পারবো না। আমার মনে হয় এটা আমার জীবনের শেষ বক্তব্য। তবে তোমরা শুনে রাখো, আজকে আমি যেই কথাগুলো বলবো, আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়বা, এবং তোমরা যারা উপস্থিত আছো, আমি মুহাম্মদের কথাগুলো অনুপস্থিত ব্যক্তি যারা, তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমি মুহাম্মদের কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছায়া দিবা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তোমরা যারা শুনতেছো আমার বক্তব্য, তোমরা মনোযোগ দিয়া শোনো, আর তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, আমার এই কথাগুলো তোমরা তাদের কাছে কি করো? পৌঁছে দিও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি কথা হলেও পৌঁছায় দিও। যেই ব্যক্তি আমার এই বাণীগুলো পরবর্তী উম্মতের কাছে পৌঁছাবে, আমার আল্লাহ তাদের প্রতি দয়া করবে, মায়া করবে, আমার আল্লাহ তাদের প্রতি রহমত আর বরকত নাজিল করবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো বরকতের চাবির মালিক কে? বরকত তো আসমানওয়ালা দেয়, বরকত কোনো মানুষের হাতে নয়। বলেন বরকতের খাজানা কার হাতে? আরো জোরে বলেন কার? বরকত কোনো মানুষ দিতে পারে না, বরকত কোনো নবী দিতে পারে না। নবীর কাছে বরকত নাই, কোন ওলি বরকত দিতে পারে না, কবরওয়ালা পারে না, কোন বাবাই পারে না, কোন মাজার পারে না, কোন ব্যক্তি পারে না। একমাত্র বরকতের পাওয়ার হাউসের মালিক যিনি, তিনি কে?
আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য যদি কিছু চাইতে হয়, কিছু পাইতে হয়, কিছু দরকার হয়, আমরা চাইবো একজনের কাছে, চিল্লায় বলেন তিনি কে? নবীজি সাহাবায়ে কেরামের পায়ের যে জুতা আছে না, জুতার একটা ফিতা ছিঁড়া গেল, কার কাছে চাইতো? আল্লাহর কাছে চাইতো। আর আমরা কিছু হইলে যাই কই, নেতা যান আমার এইটা দেন। নেতার কাছে যাই, জনতার কাছে যাই, পাবলিকের কাছে যাই, সরকারের কাছে যাই। অনেক সময় দেখবেন অনেকে কবরওয়ালার কাছে যায়, কবরে গিয়া চায়। কবরওয়ালার শক্তি আছে নি আপনারা কিছু দেওয়ার? শক্তি আছে? শক্তি কার? আরো জোরে বলেন না, শক্তি কার? একমাত্র শক্তি আল্লাহ। আমার বাজান বেজার হয়েন না। বিশ্বনবী ডাক দিয়া কয়, আমার উম্মতেরা শোনো, আজকে আমি এই যে তোমাদেরকে বক্তব্য শোনাই, তোমরা বলো আজকের দিনটি কোন দিন? সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিদায় হজের ভাষণ নবীর কত গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিন হলো জুমার দিন, এটা হলো মুহররম, হারাম দিন, তার মানে সম্মানিত দিন। আজকের দিনটা আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। জোরে কোন সুবহানাল্লাহ। আরাফার দিন আল্লাহর কাছে সবচাইতে সম্মানের দিন। এই জন্যই তো হাদিসে আসছে, আল হাজ্জু আলা আরাফা, হজই হলো আরাফা। যে আরাফায় গেল তার হজ হয়ে গেল, যে আরাফায় গেল না তার হজ হলো না। তাইলে হজের মূল কাজ হলো আরাফায় অবস্থান করা। এই জন্য সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আজকের দিনটা কোন দিন? কয় সম্মানিত দিন। কয় আজকে যেই জায়গায় আমি তোমাদেরকে বক্তব্য দেই, এটা হলো মসজিদে হারামের অংশ, তার মানে মক্কা, এটা হলো বড় পবিত্র জায়গা, হারাম। এই মসজিদে হারাম বলা হয় মানে সম্মানিত জায়গা। কয় এই জায়গাটা হলো সম্মানী, আজকের দিনটাও সম্মানী। এ সাহাবীরা শোনো, আর এই যে জিলহজ মাসের আজকে ৯ তারিখ, ৯ তারিখ আমি যে বক্তব্য দিতেছি, এই মাসটাও সম্মানী, তার মানে আজকের দিনটাও সম্মানী, জায়গাটাও সম্মানী, মাসটাও সম্মানী। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই?